হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি কিন্তু ভীষণ ভালো আছি। তো দেখো, লোটে মাছের চপ করব, তার জন্য লোটে মাছগুলো কিন্তু ম্যারিনেশন করে রেখে দিয়েছি। দেখো, নুন হলুদ আর লেবু রস দিয়ে, ঠিক আছে। তারপরে মাছগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে আমার হাজব্যান্ড কিন্তু পেঁয়াজ কুচি দিচ্ছে, এদিকে আদা রসুন পেস্ট রয়েছে, আর এটার মধ্যে রয়েছে গরম মশলা বাটা। আর এটার মধ্যে দেখো সাদা তেল আর রিফাইন তেল দুটোই, রিফাইন তেল আর সর্ষের তেল দুটোই রয়েছে। এদিকে লঙ্কাও কুচি দিচ্ছে। আসলে লঙ্কাটা লাস্টে দেবো, যেহেতু মেয়ে খাবে, মেয়ের জন্য কিন্তু আলাদা করে আবার আমাদেরটা লঙ্কা দিয়ে করতে হবে, ঠিক আছে। তো দেখো, মাছগুলো কিন্তু সেদ্ধ করা হয়েও গেছে, সেদ্ধ করে নিতে হবে। আর সেদ্ধ করা নেওয়ার পরে ঠান্ডা হওয়ার পরে এই যে মাছগুলো ছাড়িয়ে দিচ্ছে, মানে কাঁটাগুলো ছাড়িয়ে দিচ্ছে মাছের। আমার হাজব্যান্ড এই কাজটা করে দিচ্ছে, দেখো। আর আমার হাজব্যান্ড সত্যি কথা বলতে বাড়ি থাকলে, মানে ছুটির দিনগুলোতে আমাকে কিন্তু আমার কাজে কিন্তু হেল্প করে দেয় টুকটাক। ধরো বাড়িতে যদি কিছু স্ন্যাক্স টাইপের কিছু খেতে ইচ্ছা করে, তখন যখন বানিয়ে খাই বাড়িতে, তখন কিন্তু আমার সাথে হেল্প করে দেয়, আর আমার একটু সুবিধা হয় বানাতে। দেখো, মাছগুলো প্রায় ছাড়ানো হয়ে গেছে অনেকটা। ওই পাশে দেখেছো কতগুলো কাঁটা বেরিয়েছে, এগুলো কিন্তু সব কাঁটাটা ওই পাশে দেখেছো, সব কাঁটাগুলো কিন্তু ওইভাবে ছাড়িয়ে দিচ্ছে। তারপরে দেখো, কাঁটা ছাড়ানো হয়ে গেছে, আর আমি এদিকে কড়াই বসিয়ে দিচ্ছি, মানে তাওয়া বসিয়ে দিচ্ছি। তাওয়াতে করে মাছটা কষিয়ে নিতে হবে প্রথমে, ঠিক আছে। তো তো দেখো, কষিয়ে নেওয়া আমি এটাতে করে কষিয়ে নেবো, তাই সেই কারণে সর্ষের তেল দিয়ে তারপরে কিন্তু আমি পেঁয়াজগুলো কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি। এখন আদা বাটা দিয়ে দিচ্ছে, আবার রসুন বাটা দিয়ে দিতে হবে। এই দেখো, রসুন বাটা। আর সত্যি কথা বলতে আদা রসুন পেস্ট না আমি একটু বেশি করে রাখি, সেই কারণে আমি কিন্তু ওইভাবে বাটিতে বাটিতে রাখি। আর আসলে মানে আমার যেটুকুনি করে রাখি তাতে এক সপ্তাহ ভালোভাবে চলে যায়, ঠিক আছে। মানে এক বাটি পুরো ফুল করে রাখি। আর এদিকে দেখো, কষানো হয়ে গেছে মশলাটা, ঠিক আছে। তো দেখো, মশলা কিন্তু কষানো হয়েও গেছে, ঠিক আছে। এর মধ্যে কিন্তু এই মাছগুলোকে দিয়ে দিলাম, ঠিক আছে। মাছগুলো দিয়ে কিন্তু মাছগুলোকে ভালো করে কষাতে হবে, একটু শুকনো শুকনো টাইপের করতে হবে, ঠিক আছে, যাতে চপের মতো গোল গোল শেপে করা যায়। তো বলো, তোমাদের হাজব্যান্ডরা তোমাদেরকে এইভাবে হেল্প করে? কার কার হাজব্যান্ড এরকম এইভাবে রান্নার কাজে হেল্প করে তোমরা একটু জানিও, ঠিক আছে। আমার হাজব্যান্ড কিন্তু সবসময় আমাকে হেল্প করে, বাড়ি থাকলেই হেল্প করে, ফ্রি থাকলেই হেল্প করে, বুঝা গেলো। আর যখন কাজের চাপ থাকে তখন কি করে করবে, তাই না বলো। আর এদিকে দেখো, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, তোমরা স্বাদ মতো বুঝে শুনে দেবে, ঠিক আছে, যতটা লাগবে সেই বুঝে দেবে। আর এদিকে হলুদ দিয়ে দিলাম। তারপরে দেখো, লেবু রস কিন্তু আরেকটু চিপে দিয়ে দিলাম, যাতে লোটে মাছের যে একটা বাজে একটা গন্ধ, ওই গন্ধটা যাতে না থাকে, সেই কারণে। দেখো, অনেকটা কিন্তু কষানো হয়ে গেছে, ঠিক আছে। তার মধ্যে কিন্তু আমি জিরে গুঁড়োটাও দিয়ে দিয়েছিলাম, জিরে গুঁড়োটা দেওয়ার সময় কিন্তু ভিডিওটা করতে পারিনি আসলে। আর তারপরে দেখো, এই যে এখন গোল গোল টাইপের করতে হবে। আমি ওইদিকে ময়দা রেখেছি, ময়দার সাথে ভরিয়ে ভরিয়ে তারপরে আবার কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, ওর মধ্যে চুবিয়ে চুবিয়ে আমি ছেড়ে দেবো, ঠিক আছে। তো দেখো, লঙ্কাটা আমি সাইডে রেখেছি, মানে লঙ্কা আমরা যেগুলো খাবো সেগুলোর মধ্যে ওই কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ওই যেগুলো দিয়ে খাবো তাই কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর ওপাশেরটা মেয়ের জন্য রেখেছি, মেয়ের জন্য 4-5টা হয়ে যাবে, অসুবিধা হবে না। মেয়ে 4-5টার বেশি খেতেও পারবেও না, ঠিক আছে। প্রথমে মেয়েরটাই বানিয়ে নেব। তো দেখো, মেয়ের সবগুলো বড়া কিন্তু এভাবে দিয়ে দিয়েছি, আর ভাজা হয়েও গেছে। আর এদিকে দেখো, আমাদেরগুলো কিন্তু বানিয়ে রেখেছি। আমাদেরগুলো বানানোর সময় কিন্তু এর মধ্যে একটুখানি বেসনও দিয়েছিলাম, আর একটু হলুদ দিয়েছিলাম। তারপরে দেখো, এখন এর মধ্যে দিয়ে দেবো সব। আসলে অনেক রাত্রে এই জিনিসটা বানিয়েছিলাম, তো তখন প্রায় 11টা বাজে, ঠিক আছে। আর সত্যি কথা বলতে এনার্জি চলে গেছিলো বানাতে বানাতে, একটু ঝামেলারও আছেই। সত্যি কথা বলতে লোটে মাছের চপ খাওয়া মানে সত্যি ভালো লাগে, টেস্ট খুব, কিন্তু ঝামেলাটা অনেক বেশি। সেই কারণে লাস্টের দিকে না একটু বিরক্ত বিরক্ত লাগছিলো আর কি বানাতে গিয়ে। তো দেখো, পুরো সব কটা বড়া কিন্তু একবারে দিয়ে দিয়েছি, যে একবারে ভাজা হয়ে যাক, আর ভালো লাগছে না, আর ধৈর্য লাগছে না। দেখো, আর সত্যি কথা বলতে খেতে না যা দারুণ হয়েছিল, কি বলবো, যা টেস্ট হয়েছিল, মনে হয় কি আর একদিন বানিয়ে খাই। কিন্তু যা বানাতে যা ঝামেলা, কেউ যদি আমার হাজব্যান্ড যদি আবার যদি আমাকে এরকম হেল্প করে দেয় সাথে সাথে, তাহলে আর একদিন বানিয়ে খাবো, বলে দিয়েছি, ঠিক আছে। তো দেখো, সবগুলো কিন্তু বড়া বানানো হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। দেখো, কি সুন্দর লাল লাল করে ভেজেছি। আর মেয়েরগুলো কিন্তু সাদা হয়েছে, আর আসলে মেয়েরটা বানানোর সময় হলুদ দিইনি, আর মেয়েরটা কীভাবে বানানো তোমরা তো দেখলেই। আর আমাদেরটা একটু একটু সামান্য একটু আলাদা হবে। তো দেখো,
তাও মেটটাও কিন্তু খেতে খুব টেস্ট হয়েছিল, একটুখানি ভেঙে খেয়েছিলাম, তো খুব টেস্ট হয়েছিল। তো কেমন হলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও। ওকে, টাটা, বাই, খুব ভালো থেকো।